আমরা আজ যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারা আমি সাধারণত গাছ লাগানোর ক্ষেত্রে আমি আগেও এটা নিয়ে বলছি মনে হয় কোনো একটা ভিডিওতে, সেটা হচ্ছে গাছ লাগানোর জন্য আমি পেয়ারাকে যেটাতে সাপোর্ট করি বা লোকজনকে আমি যেটা লাগাইতে বলি সেটা হচ্ছে দেশি যে পেয়ারাটা আছে সেটা। আর আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আজ 10ই সেপ্টেম্বর 2023 সাল। তো এই সময় আপনি যদি আমাদের দেশে তো গুণী মানুষের খুব একটা নিয়ে আমরা খুব একটা হইচই করি না, কিন্তু যেমন মনে করেন কিছুদিন আগে যে আমরা যে ছোটোবেলায় আমরা মনে করতাম কেজি পেয়ারা, আমি নিজেও বলতাম এটা কেজি পেয়ারা, কিন্তু যে মানুষটা এই এই হাইব্রিড জাতটাকে উদ্ভাবন করছিলেন বা তৈরি করছিলেন, সেই মানুষটা মারা যাওয়ার পরে আমি জানলাম যে এই মানুষটা আসলে মানে আমি যে ছোটোবেলায় আমার যে প্রিয় ফলের ভিতরে একটা ছিল কেজি পেয়ারা, এটা আসলে কেজি পেয়ারা না, এটা হলো কাজি পেয়ারা। এবং সেই মানুষটা মারা গেছেন, হ্যাঁ কিছুদিন আগেই মারা গেছেন, সম্ভবত 3 দিন আগে মারা গেছেন। এখন থেকে আমার মনে হয় আমি মোটামুটি নিশ্চিত যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদের ভিতরে আমি হয়তো কাউকে পাবো না যে আসলে যিনি হয়তো জানেন যে আমাদের দেশের একজন বিজ্ঞানী ছিলেন এবং সেই বিজ্ঞানী কৃষি বিজ্ঞানী ছিলেন, যিনি আসলে একটা ফলের জাত উদ্ভাবন করছিলেন এবং ফলটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে ওনার নামে আসলে সেই ফলের নামকরণ করা হয়েছে এবং সেটার নাম হচ্ছে কাজি পেয়ারা। আপনারা যদি একটু গুগলে সার্চ করেন তাহলে আপনারা পাবেন। ডকের আর একটা খুবই কাজের একটা অপশান আছে, সেটা হচ্ছে আপনি যদি ইনসার্টে যান সেখান থেকে আপনি পাবেন হচ্ছে বিল্ডিং ব্লকস। বিল্ডিং ব্লকসের ভিতরে প্রথম যেটা আছে মিটিং নোটস। আমি এখানে মিটিং নোটসে ক্লিক করি, দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে মাসের আপডেট খুবই গুরুত্বপূর্ণ। মাসের আপডেট এগুলো আসলে কোন জায়গা থেকে আসতেছে এটা যদি আমি একটু আপনাকে বুঝাইতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমি অন্য একটা সিরিজ করতেছিলাম যেটা আমার এই ইউটিউব চ্যানেলেও আছে। সেখানে আমি একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে জিমেইলের সাথে আপনি কিভাবে গুগল ক্যালেন্ডারটাকে সিঙ্ক্রোনাইজ করে মানে মোটামুটি গুগল ক্যালেন্ডারটাকে আরও বেশি ইফেক্টিভ হইতে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো আমরা এখানে একটু দেখে আসি সেটা। এটা জাস্ট বোঝার সুবিধার্থে, হ্যাঁ বোঝার সুবিধার্থে আমরা এখানে আসলাম, অথবা আমি এখান থেকে যেতে পারি, অথবা আমি এখান থেকে যদি আমি ক্যালেন্ডারে ক্লিক করি, আমি এই যে ক্যালেন্ডারে যদি আমি ক্লিক করি তাহলে সে আমাকে দেখাবে এই যে মাসের আপডেট, গাছের আপডেট, আখের ইচাহার, এরকম অনেকগুলা ইয়ে আছে আর কি। এখানে ক্যালেন্ডারের অপশান আছে, ক্যালেন্ডারের ভিতরে কোন দিন কী কাজের কথা সেটা আমার জাস্ট রেডি করা আছে, উইক বাই উইক রেডি করা যায় এখানে, মানে দেখা যায় উইক বাই উইক রেডি না তো দেখা যায়। এবার সেইটাকে আমি যদি আমার গুগল ডকের ভিতরে আমি যদি আনতে চাই, সেটাকে আমি কিভাবে নিয়ে আসতে পারি, সেটাকে আনার জন্য আমার জাস্ট ইনসার্টে আসতে হবে। ইনসার্টের থেকে আমি মিটিং নোটসে দিলাম, নোটসে দেওয়ার পর আমি দিলাম মাসের, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যেটা চাইছি এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবার এটা আমি দেখতে পারতেছি যে কে কে এখানে অ্যাটেন্ড করবে। বিদ্রুপ মল্লিক, দীপায়ন মল্লিক, দীপ মল্লিক, পিউ মল্লিক, আর এ আসলে অ্যাটেন্ড করতে পারতেছে না এখানে, ঠিক আছে, ও আসলে এটাতে ডিক্লাইন করছিল। এটাকে নোট হিসাবে আমি দিয়ে দিতে পারি কিছু, হ্যাঁ, যে নোট হিসাবে এখানে আমি কী কী রাখতে চাচ্ছি আমি সেটাও এখানে দিতে পারি, অথবা কোনো একটা ফাইল মনে করেন আমি এখানে উল্লেখ করে দিতে পারি। আপনি কি জাস্ট এখানে আমি নোট হিসেবে নর্মালি আমি প্রথমে আমি লিখলাম এই জায়গায় যে আম গাছ, হ্যাঁ, তার মানে এখানে আম গাছ নিয়ে কথা হবে। আচ্ছা, এবার অ্যাকশানের ভিতরে এখানে কি কি থাকবে, লাগানোর প্রথমে থাকবে গাছ নির্বাচন, হ্যাঁ গাছ নির্বাচন। 2 নম্বরে থাকলো গাছ লাগানোর সময়। এটা আপনি আপনার মতো করে দিবেন, হ্যাঁ আপনার মতো করে দেওয়ার পরে এখানে দেখেন একটা আমাকে দেখাচ্ছে, নোটিফিকেশান দেখাচ্ছে, সাম অ্যাটেন্ডিজ ডাজন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস ডকুমেন্ট। তো আমি বললাম যে হ্যাঁ এটাকে শেয়ার অ্যান্ড অ্যাটাচ আমি দিয়ে দিলাম আমাকে। তো এখন থেকে সে আসলে শেয়ার, মানে যে আসলে এই ডকুমেন্টের সাথে না মানে অ্যাড মানে দেখার সুযোগ ছিল না, তারাও এখন এখান থেকে একটা
নোটিফিকেশনের মতো চলে যাবে তার ওইখানে যে আমি একটা জিনিস কিন্তু শেয়ার করে দিছি, এটা 1 অক্টোবরের আপডেটে যখন আলোচনা হবে তখন তুমি এই জিনিসগুলো কিন্তু একটু দেখে আসবা, ঠিক আছে? এটা খুবই কাজের। আরও কিছু আছে এখানে ব্লকের ভিতরে, আপনি যদি খেয়াল করেন। আমি আসলে বারবার ওইখানে না যাই, আমি কিন্তু একটা কাজ করতে পারি। আমি এইখান থেকেও যদি আমি আসি, আমি কিন্তু এটা দিয়ে আমি এখান থেকে দেখতে পারি। এখানে আমি যদি ইমেল ড্রাফট দেই, ইমেল ড্রাফট দিয়ে আসলে আমি এখান থেকে একটা ইমেল হয়তো ড্রাফট রেডি করে রাখলাম, এখানে আমার এটা লেখা থাকতো যে এইটা হলো মেইল বডি। তার মানে হলো যে আমি এখানে যে মেইলটুকু লিখতে চাচ্ছি, যাদের কাছে পাঠাইতে চাচ্ছি, এটা এখানে আপনার যেটা দরকার সেটা আপনি লিখলেন। আর কিভাবে পাঠাইতে চাচ্ছেন, আমি চাচ্ছি বিসিসিতে পাঠাইতে, তো আমি এখানে দিলাম, এখানে কিন্তু হ্যাঁ এই যে দীপ, আবার এখানে আমি @ দিয়ে লিখলাম দীপ, দীপ মল্লিক, দুইটা হয়ে গেছে না, এটা দীপায়ন, এটা দীপ। আচ্ছা, আরও যদি আমি আনতে চাই তাতে আমি দিতে পারি হচ্ছে রূপায়ণ। আবার আমি নিয়ে আসলাম এখানে রূপায়ণ, আর কেটে আছে অন্তর, এবিসি আছে এখানে, আমার এবিসিতে লাগবে না, আমি 3 জনের পাঠালাম আর কি। আপনার যতজনের দরকার আপনি এখান থেকে দিতে পারেন। এখানে দিলাম এটা একটা ড্রাফট, ঠিক আছে? এবং এটা দেখতে কেমন লাগবে দেখেন, এই যে আমি যদি এখান থেকে দেখি সেটা কিন্তু আমি দেখতে পারবো, এবং দেখতে পারার পর আমি যদি এখান থেকে সেন্ড করতে চাই, এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। এবং সেন্ড হয়ে যাওয়ার পরে তারা কিন্তু দেখতে পারবে যে আসলে যে মেইলটা পাঠানো হয়েছে, তারা তাদের মতো করে দেখতে পারবে। আর আপনি তো আপনার এখান থেকে যদি দেখতে চান, তাহলে আপনার মেইলে ঢুকলে আপনি আপনার মতো করে দেখতে পারবেন যে কার কার কাছে আপনি সেন্ড হিসেবে পাঠাইছিলেন, ঠিক আছে? আর এখানে একটা জিনিস আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখেন যে এখানে অ্যাটেন্ডেন্স ফাইলসটা কিন্তু আসলে একটা ইউআরএল হিসেবে না আসে, এখানে কিন্তু একটা সেই টাইটেলটাকে হাইপার লিঙ্ক করে দিয়েছে, এবং এটাকে আরও বেশি অর্গানাইজড হয়েছে আর কি, ঠিক আছে? এটা দেখতে আরও বেশি অর্গানাইজড হয়েছে। তো আপনি এইখানে যত ধরনের আছে প্রত্যেকটাই কিন্তু ট্রাই করতে পারেন। আমি হয়তো এখান থেকে আরেকটা একটু ট্রাই করব, সেটা হচ্ছে প্রজেক্ট বা প্রোডাক্ট রোড ম্যাপ। আমি কোনটা দিতে পারবো, এটা দিই লঞ্চ কন্টেন্ট ট্র্যাকার। এটা আসলে যেটা করে সেটা হচ্ছে যে কোনো একটা আর্টিকেলের উপর, আচ্ছা এটা কেন এখানে দেখাচ্ছে তার কারণ হলো আমার কার্সারটা এখানে ছিল, ঠিক আছে? আমি এখান থেকে বের হয়ে আসি, এখান থেকে বের হয়ে এসে আমি এইখানে নেই এটা, ঠিক আছে? আমি এইটাকে এইখানে নিই, একটু বাইরে নিলাম, আমি আবার আসি এখানে, আমি @ দিই, দেওয়ার পরে আমি এখানে দিলাম হচ্ছে লঞ্চ। এখন এখান থেকে দেখেন আমি আসলে যদি কোনো ধরনের কোনো প্লেসও আমি যদি এখান থেকে অ্যাড করে দিই আর কি, যে আমি এই প্লেসটাকে এখানে দিয়ে দিলাম, সেটাও কিন্তু আমি দিয়ে দিতে পারি। এটাকে কিন্তু সে আসলে এইভাবে দেখাবে, হোভার করার সাথে সাথে আমাকে দেখাই দেবে। যাই হোক, আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি ইনসার্টের থেকে ব্লকে এসে আমি যদি এখানে দিই লঞ্চ ট্র্যাকার, আমি দিলাম এটা লঞ্চ ট্র্যাকার, দেওয়ার পরে দেখেন দুইটা অংশে চলে গেছে। এটাকে আমরা নিচেই নিয়ে আসলাম, আনার পর এটা হচ্ছে টাইপ। হ্যাঁ, তো টাইপ আসলে কী হতে পারে, প্রি সেল। হ্যাঁ, প্রি সেল হচ্ছে কোনো একটা প্রোডাক্ট হয়তো মার্কেটে আসা শুরু করছে, তার আগের থেকে কিছু মার্কেটিং আপনি শুরু করে দিলেন, যে এটা ভালো দিক, এটা খারাপ দিক, এটা আলোচনা করে একটা আর্টিকেল লিখলেন, এবং সেটা পাবলিশ হয়েছে কিনা দিলেন, হ্যাঁ না পাবলিশড হয়নি। এবার এইটাকে ইয়েস নো ইয়েস আছে, আর এখানে আমরা আরেকটা অপশন দিলাম, সেটার আমরা নাম দিলাম হচ্ছে ড্রাফট। যে আমরা ড্রাফট করে রেখে দিছি। আমি এটাকে এর কালারটাও আমি একটু চেঞ্জ করে দিই, গোলাপি দিলাম, আমি দেই জাস্ট দিস ইনস্ট্যান্স। হ্যাঁ, আমি এখান থেকে এটাকে আমি কিন্তু আমার মতো করে চেঞ্জ করে নিয়ে আসতে পারি। আবার আউটলেট, এটা কি লিঙ্ক টু কি, মানে এটা হচ্ছে আপনি আপনার মতো করে জাস্ট অর্গানাইজড করে নেবেন, ঠিক আছে? তো এগুলো আসলে কী জন্য, এগুলো হচ্ছে যে কোনো একটা কাজ আপনি যখন করতে চান আর কি, করতে যাওয়ার জন্য আপনাকে অনেক কিছু রেডি করে নিতে হয়, নেওয়ার পরে তারপর সেই জিনিসটা শুরু করতে হয়। আর এখানে কিছু প্রিডিফাইন কিছু টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো দিয়েই আপনি কিন্তু বেশিরভাগ কাজগুলো ছেড়ে ফেলতে পারেন। তবে আপনি যদি কোনো কিছু খুঁজতে চান, তাহলে আপনি জাস্ট এখান থেকে @ সাইনটা ব্যবহার করবেন,
ব্যবহার করার পর আপনার যেটা দরকার আপনি সেটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি যদি এখানে লিখি ঢাকা DHAK, ঠিক আছে, এটা দেখেন আমাকে দেখাই দিচ্ছে যে ঢাকা টি স্টল, হ্যাঁ আমাকে এখানে দেখাচ্ছে ঢাকা, হ্যাঁ যে ঢাকা বাংলাদেশ, আমি বানান আগে ভুল করছিলাম। এখন আমি যদি এখান থেকে দেই তাহলে আমাকে কিন্তু সেই ঢাকার যে জায়গাটা গুগল ম্যাপে যে জায়গাতে ঢাকা দেখায় এটা কিন্তু সেই অংশটা আমার এখানে দেখানো শুরু করছে আর কি। আমি যদি কেউ এখানে ক্লিক করে বা এখান থেকে যদি ভিউ ডিরেকশনে যেতে চায় সে কিন্তু যাইতে পারবে। তার মানে আমি হয়তো কোনো একজনকে বলে দিলাম যে আমি আমি খুলনায় থাকি, ঠিক আছে। আমি খুলনায় থাকি না বলে তখন তার আবার দেখা লাগবে খুলনাটা আসলে কোন জায়গায়। এর থেকে বেটার হচ্ছে আমি যদি এখানে তাকে বলে দিই এইভাবে খুলনা, এটা এখানে আসার কথা, কি হলো, হ্যাঁ খুলনা, এই যে দেখেন চলে আসছে আমি খুলনায় থাকি। ঠিক আছে, এটা বেশি ইফেক্টিভ না আর আগের থেকে, আমি খুলনায় থাকি। তার মানে এখন কেউ যদি এখানে জাস্ট খুলনাতে এসে যদি এখানে সে ক্লিক করে তাহলে সে বুঝতে পারবে যে খুলনা জায়গাটা কেমন, এটা নিয়ে হয়তো তার কিছু কৌতূহল থাকতে পারে। সেই কৌতূহলটাও তখন সে আসলে মানে আসল কথা হচ্ছে আপনি জাস্ট ইয়েটা দিবেন, দিয়ে আপনার যেটা দরকার আপনি এখানে লেখা শুরু করবেন। কোনো যদি ফাইল দরকার হয়, যে মনে করেন এটা আমার অক্সিজেন 2 ফাইল, আমার এটা দরকার, আমি এখানে দিলাম অক্সিজেন 2। দেখেন এটাকে খুব স্মার্টভাবে দেখাচ্ছে। কিন্তু আমি যদি এমনিতেই যদি এর লিঙ্কটাকে দেখি তাহলে কিন্তু একভাবে দেখাবে, এই যে হচ্ছে টোটাল লিঙ্ক। আমি এই যে টোটাল লিঙ্কটাকে যদি আমি এখানে পেস্ট করতাম, এটা কিন্তু খুবই একটা বোরিং জিনিস হতো এখানে। হ্যাঁ, আমরা যদি এখানে আমি যদি এখানে আসি, দেখেন এখানে আমাকে কিভাবে দেখাচ্ছে, এত বড়টা লিঙ্ক দেখাচ্ছে। এইটাকেও যদি আপনি রিপ্লেস করতে চান তাহলে জাস্ট একটা ট্যাব প্রেস করেন, ওটা রিপ্লেস হয়ে যাবে। অনেক সময় দেখবেন যে রিপ্লেস হচ্ছে না বা ঠিকঠাক মতো কাজ করতেছে না, ওইটা যে কারণে হয়, আচ্ছা সেটা হলো ওই এররটা যে কারণে দেখায় সেটা হচ্ছে গুগল শিটের সাথে যদি আপনি কখনো লিঙ্ক করেন তখন আসলে ওই প্রবলেমটা হয়। যেমন আমি যদি কখনো এমন করি, এটা আসলে এখানে না দেখালেও হতো, আমি একটু দেখাই দিতাম। এখানে আমি যদি দেওয়ার পর আমি এখানে এন্টার দিলাম, দেওয়ার পরে দেখেন আমাকে এখানে দেখাই দিছে। তবে এইটাকে যদি আপনি আবার অ্যারে ফর্মুলা দিয়ে এই ট্যাবে আবার এসে দেখাইতে চান যে অ্যারে ফর্মুলা, আমি অ্যারে ফর্মুলা, হ্যাঁ এন্টার, অনেক সময় হয় সেটা হচ্ছে এর লাস্টে একটা করে জি চলে আসে এক্সট্রা। ঠিক আছে, এই লেখাটার লাস্টে একটা করে জি চলে আসে, জি চলে আসে, যে কারণে এইখানে দেখেন তখন হচ্ছে আপনার এটা কিন্তু লিঙ্ক হয়নি। ঠিক আছে, এটা কিন্তু লিঙ্ক হয়ে আসার কথা ছিল কিন্তু সেটা আসেনি। তবে আপনি যদি দেখেন কখনো আপনার এটা কাজ করতেছে না, আপনি একটু খেয়াল করে দেখবেন যে ওর পেছনে হয়তো একটা জি লাগানো আছে, যে কারণে ওটা হচ্ছে না। এখন দেখেন এটা কিন্তু ঠিকই কাজ করবে। যাই হোক, এটা গুগল ডকের থেকে অপ্রাসঙ্গিক, কিন্তু আমার মনে হলো কখনো যদি আপনি আমার গুগলের যে শিটের উপরে যে টিউটোরিয়াল আছে ওইটা দেখে যদি আপনি কাজ করতে থাকেন তখন এটা নিয়ে হয়তো একটু সমস্যা পড়তে পারেন, তখন আপনি ওইটা একটু খেয়াল করে নেবেন।